এই কাক, এত চিৎকার করছিস কেন রে? বিপদ রে বিপদ। বিপদ মানে? আমাদের জঙ্গলে বিপদ। ওরে তুই থাম থাম, এত চিৎকার করিস না। কি হয়েছে সেটা বল। শোন, বলছি। হ্যাঁ বল। আমি তো প্রতিদিন দূরের ওই জলাশয়ে জল খেতে যাই। সে তো আমরা সবাই জানি, সেই ছোট থেকে তুই ওই জলাশয়ের জল ছাড়া কোথাও জল খাস না। এবার বল, কি বিপদ দেখলি? আমি যেই জলাশয় থেকে জল খেতে যাব, অমনি দেখলাম জলাশয়ের কাছে কত বড় বড় হাড় পড়ে আছে। তাই নাকি রে? হ্যাঁ রে। তারপর তারপর? তারপর তো ওই হাড়গুলো দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে যাই। আর আশেপাশেও কেউ ছিল না। তাই জন্য যেই ফিরে আসবো বলে ভাবছি, আর তখনই একটি কান্নার আওয়াজ শুনতে পেলাম। এই থাম থাম, তুই আবার কার কান্নার আওয়াজ পেলি? হুম, বলছি। দেখি না একটা কুমির কাঁদতে কাঁদতে আমার দিকেই এগিয়ে আসছে। আমি কুমিরটাকে বললাম, দেখ, তুই যদি ভাবিস ছল করে আমাকে খাবি, সেটা কিন্তু তুই পারবি না। কারণ তুই যেই খেতে আসবি, অমনি আমি উড়ে পালিয়ে যাব। তারপর কি হলো? তারপর কুমিরটা আমাকে বলল, আমি জানি তোমাকে খেতে পারবো না। তাহলে তুই এইভাবে কাঁদতে কাঁদতে আমার দিকে এগিয়ে আসছিস কেন? এই জলাশয় আর জঙ্গলের খুব বিপদ, তাই জন্য কাঁদছি। কিসের বিপদ? আজ সকালে আমার বউ লুটপুটি গায়ে রোদের তাপ নেবে বলে এসেছিল। তারপর কি হলো? তারপর দেখলাম বউয়ের আসতে অনেক দেরি হচ্ছে। কি ব্যাপার, বউয়ের আসতে এত দেরি কোনোদিন হয় না বলে এই জলাশয়ের দিকে এগিয়ে এসে দেখি। কি দেখলি? আমার বউয়ের হাড় পড়ে আছে, একটুও মাংস নেই। তার মানে তুই বলতে চাইছিস যে এইগুলো তোর বউ লুটোপুটির হাড়? হ্যাঁ। তুই কি করে জানলি যে এই হাড়গুলো তোর বউয়েরই? আমি তো বউকে না দেখতে পেয়ে চিৎকার করতে থাকি, আর তখনই। এই, কে রে? এত চিৎকার করছিস? সবে কত কষ্ট করে খেয়ে দুটো চোখের পাতা এক করতে যাচ্ছি, আর চিৎকার! কে তুই? আমি কুমির। আ তা তুইও কি আমার পেটের মধ্যে যাবি বলছিস নাকি? তুমি কে? তোমার বাড়ি কোথায়? আমি হলুম হলুম, বাড়ি আমার সিংহবাড়ি। ওরে বাবারে, সে কি কথা! কিরে, ভয়ে গলা শুকিয়ে গেছে বুঝি? আয়, তোকেও সকালবেলার আসা কুমিরটার মতো চিবিয়ে চিবিয়ে খায়। তুমি তাহলে আমার বউকে মেরেছ? ও, ওটা তোর বউ ছিল বুঝি? হ্যাঁ, মেরেছি। আয়, তোকেও মারি। আমি জঙ্গলের সবাইকে জানাচ্ছি, তোমার মজা আমি দেখাবো। হ্যাঁ, যা যা, কাকে বলবি বল। আর হ্যাঁ, সবাইকে এটাও বলিস যে তোর বইয়ের মতো সবার অবস্থা হবে। সব তো শুনলে, কেন কাঁদছি এবার বুঝতে পেরেছো? হুম, তাহলে তো আমরা সবাই এখন বিপদে আছি। হ্যাঁ। আচ্ছা, তুই কি ওকে দেখেছিস? ও কেমন দেখতে? না, দেখিনি তো। ঠিক আছে, শোন, আমি এখন সবাইকে গিয়ে এই কথাটা জানাই, আর তুই কিন্তু সাবধানে থাকিস। ঠিক আছে। এই টুনি, পুরো কথাটা তো শুনলি, এবার বল, এই বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? দাঁড়া, আমাকে একটু ভাবতে দে।
কি রে, কিছু ভেবে পেলি? আইডিয়া! বল বল, তাড়াতাড়ি বল। আমার কি মনে হচ্ছে জানিস? কি? যে ভয় দেখাচ্ছে সে ততটাও ভয়ঙ্কর কোনো প্রাণী নয়। কেন কেন, এমন মনে হচ্ছে কেন? দেখ, যদি বড় কোনো প্রাণী হতো তাহলে সে ভিতর থেকে কথা না বলে বাইরে এসে মুখোমুখি কথা বলতো। সেটা যদিও বা হয়, তাহলেও তো ব্যাপারটা আমাদের জানতে হবে, তাই না? হুম, চল আমার সাথে। এই, কোনো বিপদ হবে না তো? আরে চল না। কে রে আমার গর্তের মধ্যে এসেছে? ওরে বাবা রে, এটা আবার কি? সত্যি সত্যি কোনো সিংহ চলে এলো না তো? কি রে, চুপ করে আছিস যে? আমি হুলুম হুলুম। হুলুম হুলুম? সে তুই হুলুম হুলুম হ আর যেই হ, আমার বাসায় থাকার আগে দুবার ভেবেছিস? ওরে বাবা রে, কি হবে বলতো? দাঁড়া, জিজ্ঞাসা করি। এই, তুমি কে? আমার বাসাকে তোমার বাসা বলছো? হা হা হা, আমি কে তা না জেনেই আমার বাসায় আশ্রয় নিয়েছিস? শোন তবে, আমি কে? আমি হলাম খেলুম খেলুম। ওরে বাবা রে, খেলুম খেলুমটা আবার কে? কোনোদিনও তো এমন নাম শুনিনি। আয়, বেরিয়ে আয় বলছি। না, যাব না, এটা আমার বাসা। তবে রে, দেখাচ্ছি তোর মজা। না, আমি এখন মরতে চাই না। না, বেরিয়েই যাই। পা ধরে শুয়ে পড়লে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। কি রে, চুপ করে আছিস যে? যাচ্ছি, বেরোতে তো একটু টাইম লাগে। বলো, আমাকে ক্ষমা করে দেবে তো? তুই আগে বেরিয়ে আয়, তারপর। কি রে টুনি, তোর কি মনে হয় বেরিয়ে আসবে? হ্যাঁ রে, দেখ না, এই এলো বলে। শোন, চল আমরা দুজন মিলে গাছের উপরে উঠে যাই। ঠিক আছে, তাড়াতাড়ি চল। মহারাজ খেলুম খেলুম, আপনি কোথায়? টুনি দেখ, একটা শিয়াল রে। তুই ঠিক বলেছিলিস। কি? তোকে কি বলেছিলাম? দাঁড়া, দেখি কি করে। মহারাজ, কোথায় আপনি? তুই আমাকে দেখতে চাস নাকি এখান থেকে বেঁচে পালাতে চাস? কোনটা? তাড়াতাড়ি বল, অত সময় নেই আমার হাতে। না না মহারাজ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। শিয়াল তো প্রাণপণে ছুটতে থাকে। নে, জঙ্গলের বিপদ কেটে গেছে। দোষের মধ্যে কুমিরটার বউ চলেই গেল।